সৎকা সংক্রান্ত বিষয়। আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি খুশনুদি অর্জনের লক্ষ্যে আল্লাহ প্রদত্ত মাল থেকে গরিব দুঃখী অসহায় দুস্থ অনাথ নিরন্ন বুভুক্ষ হতদরিদ্র এতিম নিঃস্ব মানুষদেরকে সাধ্যানুযায়ী দান সৎকার করা, ধন সম্পদ অর্থ করে বিতরণ করাকে বলা হয় দান করা। সুতরাং এই দানের ব্যাপারে আল্লাহ পাক অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। যে দানটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, সেই দানটার মধ্যে সওয়াব আছে, প্রতিদান আছে, পুরস্কার আছে, আল্লাহর তরফের উপঢৌকন আছে। আর যে দানটা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, নিজের সুনাম সুখ্যাতি বৃদ্ধির জন্য, দানবীর হিসেবে সর্বত্র পরিচয় ফুটাইয়া তোলার উদ্দেশ্যে দান হবে, সে দানের সওয়াব এই পৃথিবীতেই সে পাবে, কিন্তু পরকালে তার কোনো অংশ, তার কোনো বেনিফিট, হিস্সা, কোনো প্রফিট সে লাভ করতে পারবে না। এই জন্য দানের দুইটা দিক। একটা হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে, সুনাম কামাই করার জন্য, এবং দেশে বড় সম্পদশালী প্রতাপশালী এবং বড় ধনবান ব্যক্তি নামে খ্যাতি অর্জন করার লক্ষ্যেও দান হবে, করা যায়। আর কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি, যিনি আমার জন্মর পর থেকে আমি শূন্য হাতে পৃথিবীতে এসেছি, আস্তে ধীরে জ্ঞান গরিমা হুনার হিকমত বুদ্ধিমত্তা চিন্তা চেতনা এগুলো আল্লাহ পাক আমাকে শিক্ষা দীক্ষার মাধ্যমে মা বাবা আপনজন আত্মীয় স্বজন ওস্তাদ পীর মুর্শিদ গাইড এবং রাহবার পথিক এভাবে পথ প্রদর্শকদের মাধ্যমে আমি অর্জন করে আজকে ধনে জনে সম্পদে ঐশ্বর্যে প্রতিপত্তে বিরাট সুখ্যাতি সমৃদ্ধি অর্জন করছি। ধন সম্পদ কোন ব্যাংকে কত টাকা আছে এই হিসাব নিকাশ হিসাব নিকাশও আমার কাছে নাই। আমি এত বড় ঐশ্বর্যের অধিকারী ধনট্টবান ব্যক্তি। যাই হোক, এই ব্যক্তির দান যদি আল্লাহর জন্য হয়, আর একজন গরিব দুঃখী অসহায় ছোটখাটো ব্যবসায়ী দিনমজুর মেহনতি কৃষক শ্রমিক মানুষের দানও যদি আল্লাহর রাস্তায় হয়, তাহলে প্রত্যেকেই এই দানের বেনিফিট আল্লাহর কাছ থেকে সে পাবে। এই দানগুলো আল্লাহর কাছে আর এভাবে বলা আল্লাহ পাক ইরশাদ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় 1 পয়সা বা 1 টাকা দান করবে, এই দানের বিনিময় সে 10 গুণ বেশি পাবে। 1 টাকা, কোরআনের কথা, 1 টাকা যদি দেয় 10 টাকা পাবে। এরকম 100 টাকা দেয় তাহলে 1000 টাকা 10 গুণ পাবে। 1 লক্ষ দিলে 10 লক্ষ পাবে। এটা আল্লাহ পাক তার সঙ্গে এই লেনদেন করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এজন্য কবি বলে, 1 रुपया 1 টাকা 1 रुपया अगर कोई बंदा करे उसके बदले में 10 मिले, 1 করবে 10 পাইবে। এটা হচ্ছে সর্বনিম্ন কাজ
যাকাত স্তরের প্রাপ্তি। কিন্তু আল্লাহ পাক বলছেন যে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ইন্নাল্লাহা ইন্নাল্লাহা يضاعف لمن يشاء والله واسع عليم সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি একটা দানা লাগায় এই এক দানায় 7টা ছড়া হয়, 7টা ছড়ায় মধ্যে 700 ধান হয়। কত হয়? 700। একটা ধানের ছড়ার দ্বারা 700 ধানের 700 ধান হয়। তাহলে এক ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা বা অল্প কিছু দান করে তাহলে সে 700 গুণ সাবা সামাওয়াত সাবা অর্থাৎ মিয়াতিন 700 গুণ বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটাও পবিত্র কোরআন কারীমের বাণী। সুতরাং এক পাইলাম 1-এ 10, এখন পাইলাম 1-এ 700। আবার বলতেছে যে আল্লাহু ইন্নাল্লাহা ইয়ারযুকু বিগাইরি মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি চায় শুধু 700 পর্যন্ত সীমাবদ্ধ রাখবে না, বরঞ্চ সে বেহিসাব অসংখ্য অগণিত ধন সম্পদ ঐশ্বর্য কোটিপতি আল্লাহ প্রাচুর্যে ভরপুর করে দিতে পারে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর কথার মিথ্যা আছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহর বাণীর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ সংশয় শোভা শখের কোনো অবকাশ নাই। বাস্তব সত্য চিরন্তন শাশ্বত, মিথ্যার বিন্দু মাত্র লেশ নাই। কিন্তু আমাদের একই ইতিকাদ, আস্থা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা এইটার ক্ষেত্রে ব্যাঘাত আছে, ত্রুটি আছে, মানে কমতি আছে, যার জন্য আমাদের আমলে কাজে বরকত হচ্ছে না। এজন্য কবি বলেন নিসবত মে বহুত अच्छी है मगर हाल तो बुरा है, আমল মে কমি है ईमान में ज़ईफ है। তোমার বাহ্যিক বেশভূষা, চেহারা সুরাতের সৌন্দর্য কাঠি, পোশাক পরিচ্ছদ এভাবে শোভা সৌন্দর্য মণ্ডিত, খুব চমৎকারপ্রদ, কিন্তু আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে, ইমানের মধ্যে দুর্বলতা আছে, যার ফলে আল্লাহর বাণী নিজ নিজ জায়গায় সঠিক এবং বাস্তব সত্য হিসেবে থাকা সত্ত্বেও আমরা এর থেকে ফায়দা হাসিল করতে, আমরা এর থেকে উপকার লাভ করতে ব্যর্থ হচ্ছি। আমাদের নিজস্ব আমলের কমতি, ঘাটতি, ত্রুটি, বিচ্যুতি থাকার কারণে। এই জন্য নিজের মুহাসাবা করতে হবে, প্রতিদিন হিসাব করতে হবে। আমি আজ সারাদিন কি করলাম, কত বেশি নেকের কাজ করতে পারলাম, না বদের কাজ হয়েছে, মিথ্যা হয়েছে, না অন্যায়ভাবে কাজ করছি, মানুষকে খারাপ বুদ্ধি দিছি, না ভালো পথে চালাবার চেষ্টা করছি, নিজে কতটুকু ভালো করছি, মানুষকে কতটুকু ভালো হিসেবে তাদেরকে ট্রিটমেন্ট করা, সহায়তা করার জন্য চেষ্টা করতে পারছি। এইটাকে বলা হয় মুহাসাবা, নিজে হিসাব করা। এই জন্য
সব নেক বান্দারা আল্লাহর কাছে হিসাব নিকাশ তো দিয়ে পারবে না। এই জন্য জিজ্ঞাসা করা হবে আইন ফিমা তাসাবা, কিভাবে তুমি সম্পদ অর্জন করো। স্যার সামনে আসেন, স্যার সামনে তো শিখলে কোন পথে, কিভাবে, কোন রাস্তায়, কোন প্রক্রিয়ায় ধন উপার্জন করছো। তোমার টাকাটা হালাল না হারাম, এটা বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, এটা স্বচ্ছ না কালো। সুতরাং হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ইক্তানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের গুরুত্ব তোমাকে দিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তুমি কোন রাস্তায় পয়সা উপার্জন করছো এবং কোন পথে ব্যয় করছো, জিজ্ঞাসার জবাব দিতে হবে। এই জন্য ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদার আল্লাহর নেক বান্দা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমাদের জন্য সহজ হিসাব করে দিন, আমার হিসাব যেন সহজ হয়, কঠিন না হয়। কঠিন হিসাব ধরলে আমার মতো নালায়েক নাকান্দা গুনাহগার পাপী তাপী এরকম ত্রুটি বিচ্যুতি করা মানুষ আর রক্ষা পাইবে না আল্লাহ। অতএব আপনার দুয়ারে ফরিয়াদ, আপনার কাছে মুখাফিকি হইয়া এই ফরিয়াদ আবেদন করতেছি যে আমার হিসাবটা সহজ করে দেবেন। আর কি করবেন? আর করবেন আল্লাহুম্মা আস্তুর উয়ুবানা বিসাদরিকাল জামিল, আমার যত আয়েব আছে, ত্রুটি বিচ্যুতি আছে, মানুষের অজান্তে অগোচরে অলক্ষ্যে দিনে রাত্রে এবং কার্যদোষে এরকম যত ভুল ভ্রান্তি করছি, এই অন্যায়গুলো আপনার এই সুন্দর চাদর দিয়া ঢেকে দিয়ে আমার অন্যায়গুলো, অপরাধ আয়েব ত্রুটিগুলো আপনি দয়া করে ঢেকে দিবেন আর আমার হিসাবটা আপনি সহজ করবেন। এই দোয়া করে কারা? আল্লাহর ওলিরা, যাদের গুনাহ কম বা তারা সবসময় আল্লাহর পথে রসুলের আদর্শের উপরে এভাবে মজবুত থাকে, তারা বিনয়ী, নম্র, ভদ্র, আজিজ ইনকিসারের সাথে আল্লাহর দুয়ারে এরকম মোনাজাত করে ফরিয়াদ করে আমার হিসাব সহজ করবে। আল্লাহুম্মা